আকাশবাণী খবর পড়ছি প্রবীর ভট্টাচার্য। এখনকার বিশেষ বিশেষ খবর হল, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ নতুন দিল্লিতে প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় বাল পুরস্কার প্রদান করবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ সুপোষিত গ্রাম পঞ্চায়েত অভিযান চালু করবেন। প্রধানমন্ত্রী আগামীকাল স্বামিত্ব প্রকল্পের অধীনে ৫৮ লক্ষেরও বেশি সম্পত্তি কার্ড বিতরণ করবেন। কাজাখস্তানে একটি বিমান দুর্ঘটনায় বহু মানুষের মৃত্যু হয়েছে। ভারতের পেস বোলার জসপ্রীত বুমরাহ আইসিসির পুরুষদের টেস্ট বোলারদের ক্রমতালিকায় ৯০৪ রেটিং পয়েন্ট পেয়ে নতুন নজির তৈরি করেছেন। দোহায় এশিয়ান জুনিয়র ভারোত্তোলন প্রতিযোগিতায় ভারতের মার্টিনা দেবী ৮৭ কেজি বিভাগে রূপো জিতেছেন। আসছি বিস্তারিত খবরে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ নতুন দিল্লিতে প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় বাল পুরস্কার প্রদান করবেন। ব্যতিক্রমী কৃতিত্বের জন্য দেশের ১৪টি রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চল থেকে ৭টি বিভাগে ১৭ জন শিশুকে প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় বাল পুরস্কার প্রদান করা হবে। শিল্প, সংস্কৃতি, সাহসিকতা, উদ্ভাবন, বিজ্ঞান ও প্রযুক্তি, সমাজসেবা, খেলাধুলা এবং পরিবেশী কৃতিত্বের জন্য কেন্দ্র শিশুদের বাল পুরস্কার প্রদান করে থাকে। পুরস্কার হিসাবে শিশুদের হাতে তুলে দেওয়া হবে একটি পদক এবং অভিজ্ঞানপত্র। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ভারত মণ্ডপমে বীর বাল দিবসে অংশগ্রহণ করবেন এবং এই উপলক্ষে এক সমাবেশে ভাষণ দেবেন। প্রধানমন্ত্রী আজ সুপোষিত গ্রাম পঞ্চায়েত অভিযান চালু করবেন। এর লক্ষ্য পুষ্টি সম্পর্কিত পরিষেবার বাস্তবায়ন জোরদার করার মাধ্যমে শিশুদের পুষ্টির ফলাফল এবং সুস্থতার মানকে আরও উন্নত করা। দিনটির তাৎপর্য সম্পর্কে সচেতনতা বাড়াতে তরুণ সম্প্রদায়কে যুক্ত করতে দেশজুড়ে বিভিন্ন উদ্যোগও চালানো হবে। মাই গভ এবং মাই ভারত পোর্টালের মাধ্যমে কুইজ সহ একাধিক অনলাইন প্রতিযোগিতার আয়োজন করা হবে। গল্পপালা, সৃজনশীল লেখা এবং পোস্টার তৈরির মতন আকর্ষণীয় কার্যক্রম স্কুল, চাইল্ড কেয়ার কেন্দ্র এবং অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিতে করা হবে। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় বাল পুরস্কার প্রাপ্তরাও উপস্থিত থাকবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল স্বামিত্ব প্রকল্পের অধীনে ৫৮ লক্ষেরও বেশি সম্পত্তি কার্ড বিতরণ করবেন। সেই সঙ্গে শ্রী মোদী উপভোক্তাদের সঙ্গে মত বিনিময় করবেন। এই প্রকল্পে গ্রাম বা জনবসতিপূর্ণ এলাকায় প্রতিটি সম্পত্তির মালিকের কাছে তার অধিকারের একটি রেকর্ড হস্তান্তর করা হবে। এর ফলে সম্পত্তি সম্পর্কিত বিরোধ কমাতে, গ্রাম পর্যায়ের ব্যাপক পরিকল্পনা উন্নত করতে এবং সম্পত্তি কর সংগ্রহকে উৎসাহিত করতে সহায়তা করবে। বিভিন্ন কেন্দ্রীয় মন্ত্রী এবং মুখ্যমন্ত্রীরাও দেশের বিভিন্ন প্রান্ত থেকে অনলাইনে এই অনুষ্ঠানে যোগ দেবেন। নতুন দিল্লিতে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় পঞ্চায়েতি রাজ সচিব বিবেক ভারদ্বাজ বলেন যে প্রকল্পের অধীনে প্রায় ৩,১৭,০০০ গ্রাম ড্রোন পরিদর্শনের মাধ্যমে জরিপ করা হয়েছে এবং ১,৩৭,০০০ কোটি বর্গমিটারেরও বেশি আবাসিক জমির মানচিত্র তৈরি করা হয়েছে। কর্মচারী ভবিষ্যৎ নিধি সংগঠন ইপিএফএতে চলতি বছরের অক্টোবর পর্যন্ত ১৩,৪১,০০০ সদস্য যোগ দিয়েছেন। কেন্দ্রীয় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রক বলেছে, ক্রমবর্ধমান কর্মসংস্থানের সুযোগ, কর্মচারীদের সুবিধা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং ইপিএফওর কার্যকর প্রচার উদ্যোগের জন্য সদস্যতা বৃদ্ধির কারণ বলেই মনে করা হচ্ছে। চলতি অর্থ বছরের অক্টোবর পর্যন্ত প্রায় ৭,৫০,০০০ নতুন সদস্য নথিভুক্ত হয়েছে। তথ্য অনুযায়ী ১৮ থেকে ২৫ বছর বয়সীদের আধিপত্য বেশি দেখা যাচ্ছে, যা মোট সদস্যের ৫৮%-এরও বেশি। নতুন দিল্লিতে বিজেপি জাতীয় সভাপতি ও কেন্দ্রীয় মন্ত্রী জগৎ প্রকাশ নাড্ডার বাসভবনে গতকাল জাতীয় গণতান্ত্রিক জোট এনডিএ নেতাদের একটি বৈঠক অনুষ্ঠিত হয়। এর উদ্দেশ্য ছিল জোটের শরিকদের মধ্যে সমন্বয় জোরদার করা। তেলুগু দেশম পার্টির সভাপতি এবং অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু, বরিষ্ঠ বিজেপি নেতা ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, জনতা দল ইউনাইটেড নেতা এবং কেন্দ্রীয় পঞ্চায়েতি রাজমন্ত্রী রাজীব রঞ্জন সিং, জনতা দল সেকুলারের নেতা এবং কেন্দ্রীয় ভারী শিল্পমন্ত্রী এইচ.ডি. কুমারস্বামী বৈঠকে উপস্থিত ছিলেন। হিন্দুস্তান আওয়ামী মোর্চার নেতা এবং কেন্দ্রীয় এমএসএমই মন্ত্রী জিতন রাম মাঝি, আপনা দল সোনোয়ালের সভাপতি এবং কেন্দ্রীয় স্বাস্থ্য প্রতিমন্ত্রী অনুপ্রিয়া প্যাটেল এবং রাষ্ট্রীয় লোক মোর্চার সভাপতি উপেন্দ্র কুশওয়াহ বৈঠকে উপস্থিত ছিলেন।
ভারতের আবহাওয়া বিভাগ আইএমডি হিমাচল প্রদেশ, পাঞ্জাব, জম্মু কাশ্মীর এবং লাদাখের কিছু অংশে শৈত্যপ্রবাহ থেকে তীব্র শৈত্যপ্রবাহ পরিস্থিতির পূর্বাভাস দিয়েছে। আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে যে হিমাচল প্রদেশ, পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি, উত্তরপ্রদেশ, বিহার, ওড়িশা, আসাম, মেঘালয় এবং রাজস্থানে আগামী 3 থেকে 4 দিনের মধ্যে রাতে এবং সকালে ঘন কুয়াশা পড়তে পারে বলে জানিয়েছে। হিমাচল প্রদেশ, পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, উত্তরপ্রদেশ, রাজস্থান, মধ্যপ্রদেশ, বিদর্ভ, ছত্তিশগড়, মধ্য মহারাষ্ট্র, মারাঠওয়াড়া এবং গুজরাটে 2-3 দিনের মধ্যে বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে। উপকূলীয় অন্ধ্রপ্রদেশ, ওড়িশা, তামিলনাড়ু, পুডুচেরি এবং কারাইকালের উপরে আজ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হ্যানুক্কা দিবস উপলক্ষে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং উৎসব উদযাপনকারী বিশ্বের সমস্ত মানুষকে শুভেচ্ছা জানিয়েছেন। জেরুজালেম পুনরুদ্ধারের স্মরণে ইহুদি ক্যালেন্ডার অনুযায়ী এবছরে হ্যানুক্কা উৎসব 25শে ডিসেম্বর শুরু হয়ে চলবে 2রা জানুয়ারি পর্যন্ত। প্রধানমন্ত্রী এক সোশ্যাল মিডিয়া পোস্টে জানিয়েছেন যে তিনি আশা প্রকাশ করেন যে হানুক্কার উজ্জ্বল জ্যোতি সকলের জীবনে আশা, শান্তি ও শক্তিতে আলোকিত করে তুলবে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। কাজাখস্তানে একটি ভয়াবহ বিমান দুর্ঘটনায় গতকাল বহু মানুষের মৃত্যু হয়েছে। যাত্রীবাহী ওই বিমানটি 70 জন যাত্রী নিয়ে উড়ান শুরু করেছিল বলে আজারবাইজান কর্তৃপক্ষ জানিয়েছে। আজারবাইজান এয়ারলাইন্সের ফ্লাইট J28243 বিমানটি কাজাখ শহরের আক্তাউয়ের কাছে জরুরি অবতরণের চেষ্টা করার সময় আগুন ধরে যায়। বিমানটি রাশিয়ার গ্রোজনি যাওয়ার পথে ছিল, কিন্তু ঘন কুয়াশার কারণে যাত্রাপথ বাতিল করে বলে সংবাদ সংস্থা বিবিসিকে জানিয়েছে। ফুটেজে দেখা যাচ্ছে যে বিমানটি অবতরণ করার সময় আগুন ধরে যায় এবং সেই অবস্থায় বিমানটি দ্রুত নিচে অবতরণ করার চেষ্টা করে। রাশিয়ার সংবাদ সংস্থার খবর অনুযায়ী বিমানটির সঙ্গে পাখির ঝাঁকের সংঘর্ষ হওয়ায় বিমানে আগুন লেগে যায়, তবে এটি এখনো নিশ্চিত করা যায়নি। সংস্থা জানিয়েছে বিমানে 62 জন যাত্রী ও 5 জন বিমানকর্মী ছিলেন। এখনো পর্যন্ত 30-32 জনের বেঁচে থাকার খবর রয়েছে। যাত্রীরা অধিকাংশই আজারবাইজানের নাগরিক, কয়েকজন রাশিয়ার, কাজাখস্তান এবং কিরগিজস্তানের। আজারবাইজান এবং কাজাখস্তান উভয় দুর্ঘটনার তদন্ত শুরু করেছে। আফগানিস্তানের অন্তর্বর্তীকালীন তালিবান প্রশাসন দাবি করেছে যে পূর্ব পাকতিকা প্রদেশে পাকিস্তানি জঙ্গি বিমানের বোমা হামলায় কমপক্ষে 46 জনের মৃত্যু হয়েছে। তালিবান প্রশাসনের মুখপাত্র মোল্লা আবদুল্লাহ ফিতরাত বলেছেন যে পাকিস্তানি জেট বিমানগুলি মঙ্গলবার রাতে পাকতিকার বারমাল জেলায় 4টি স্থানে বোমা বর্ষণ করায় ঘরবাড়ি ধ্বংসের পাশাপাশি 46 জন নিহত এবং 6 জন আহত হয়েছেন। ভারতের পেস বোলার জসপ্রীত বুমরাহ আইসিসি পুরুষদের টেস্ট বোলারদের ক্রমতালিকায় 904 রেটিং পয়েন্ট পেয়ে নতুন নজির তৈরি করেছেন। ভারতীয় বোলারদের মধ্যে সবচেয়ে বেশি রেটিং পয়েন্ট পেয়ে দেশের প্রাক্তন স্পিনার রবিচন্দ্রন অশ্বিনের রেকর্ড স্পর্শ করেছেন বুমরাহ। ব্রিসবেন টেস্টে 9 উইকেট নিয়ে বুমরাহ টেস্ট বোলারদের ক্রমতালিকায় শীর্ষস্থান ধরে রেখেছেন। এই টেস্টের পারফরমেন্সের জন্য 14 পয়েন্ট পেয়েছেন বুমরাহ। মেলবোর্ন টেস্টে ভালো পারফরমেন্স করতে পারলে বুমরাহ এই টেস্টে রেটিং পয়েন্টে আরও পেরিয়ে যাবেন। বোলারদের মধ্যে দক্ষিণ আফ্রিকার কাগিসো রাবাদা দ্বিতীয় এবং অস্ট্রেলিয়ার জস হেজেলউড তৃতীয় স্থানে রয়েছেন। ব্রিসবেনে 100 রান করে অস্ট্রেলিয়ার ট্র্যাভিস হেড ব্যাটারদের তালিকায় 4র্থ স্থানে উঠে এসেছেন। গত টেস্টে 100 রান করে অস্ট্রেলিয়ার স্টিভ স্মিথ প্রথম 10-এ ফিরে এসেছেন। দোহায় এশিয়ান জুনিয়র চ্যাম্পিয়নশিপে ভারোত্তোলনে মহিলাদের 87 কেজি বিভাগে রূপো পেয়েছেন মার্টিনা দেবী। মণিপুরের অষ্টাদশী অ্যাথলিট 225 কেজি ভর তুলে দ্বিতীয় স্থান অর্জন করেন। ক্লিন অ্যান্ড জার্কে তিনি এই রূপো জিতলেও স্ন্যাচে ব্রোঞ্জ জিতেছেন। শেষ করবার আগে খবরে বিশেষ কিছু অংশ আরও একবার। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ নতুন দিল্লিতে প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় বাল পুরস্কার প্রদান করবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ সুপোষিত গ্রাম পঞ্চায়েত অভিযান চালু করবেন। খবর শেষ হলো, পরের খবর একটু পরে।